দর্শক, আজকে অনেকদিন পর ইতালির আলবা শহরে যাইতে আছি। একদম সাগরের পাড় দিয়ে দৃশ্যগুলো দেখতে সেরকম লাগে। ভাবলাম যে সাগরের পাড় দিয়েই যাই। মেইন রোড দিয়েও যাইতে পারতাম, মেইন রোড দিয়ে যদি যাইতাম তাহলে গাড়ি ছাড়া আর কিছু দেখতে পারতাম না। বাট সাগরের পাড় দিয়ে গেলে নিরিবিলি যাওয়া যায় বা সুন্দরভাবে যাওয়া যায়। মেইন রোড অনেক সময় পুলিশ কন্ট্রোল থাকে, সাগরের পাড়েও প্রায় সময় থাকে। সাগরের পাড়ে এখন বেশি পুলিশ কন্ট্রোল থাকে, কারণ ইতালিতে ব্যাটারি সাইকেলগুলো বেরিয়েছে। এই যে ব্যাটারি সাইকেল, এই আমি যেটা ব্যবহার করতেছি, এগুলো পুলিশ দেখলে অনেক সময় একটু সমস্যা করে অতিরিক্ত গতি দিয়ে চালালে। বাট এই সাগরের পাড়ে চালাইলে কি, যেমন সব সাইকেল থাকে, আর মেন রোডে চালালে গাড়িগুলি থাকে, অনেক সময় আয়না বাজলে সমস্যা ঝামেলা হইতে পারে। এদিকে ভাবলাম সাগরের পাড়ে যাই, আর আমি কিছু জিনিস দেখাইতে যাই। দুপুরবেলা ডিসপ্লে কিছু দেখাইতে পারি না, কারণ রোদের আলোর কারণে কিছু দেখায় না। এই তো সাগরের পাড়ে একদম দুপুরবেলা দৃশ্য। সাগরের পাড়ে দুপুরবেলা মানুষজন খুবই কম। মানুষজন সবচেয়ে বেশি দেখা যায় 11টা থেকে 12টার দিক দিয়ে, আর দেখা যায় 4টে, 4:30 বা 5টার পরে। সো এই যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, এটা হয়তো বা 1টা বা 1:30টার দিকের দৃশ্যগুলো ছিল। খুবই মানুষ কম। ইতালিতে যখনই গরম পড়ে, আমাদের দেশে সাধারণত গরম পড়লে বা এশিয়া মহাদেশে গরম পড়লে এসি রুমের মধ্যে ঢোকে। ইতালিতে ওরা বাসায় এসি রুমে ঠিকই থাকে, বাট এই যখনই বাইরে দৌড়েই সাগরে পারে এইভাবে রোদের মধ্যে হয়ে থাকবে। আমি বুঝি না যে কিনলে গরমের মধ্যে রোদের মধ্যে হইয়া থাকে। আরে বাইরে রোদের মধ্যে হবি কোন সময়? শীতকালে থেকে জমের শীত থাকবে, তো রোদের মধ্যে হয়ে থাকবি, মানা যায়। কিন্তু গরমের দিনে, যেই গরমের মধ্যে মানুষ আসলে ছাওয়ায় যেয়ে ঠিক থাকতে পারে না, এই গরমের মধ্যে তোরা আসলে রোদের নিচে কেমনে হইয়া থাকো, এই জিনিসটাই আমার মাথার মধ্যে খেলে না। এই জিনিস কইতে গেলে আমারই ওরা আসলে পাগল কইবে। আবার মাঝে মাঝে সাগরের পাড়ে যখন এই মেঘলা দেখা যায় বা যখন এই ঠান্ডা অনুভব হয়, দৌড়েই সব উপরে উঠতে যায়। আরে তখনই তো থার সময়, যখনই আসলে ঠান্ডা পড়বে বা যখন মেঘলা দেখবি, তখন থাকবে বেশি করি। আর না ওরা আসলে উল্টো কাম করে। তো যাই হোক, এগুলো দেখতে আসলে ভালো লাগে বা দেখতে মজা লাগে। 2-3 মাসের আনন্দ উৎসব করে। শীতের সময় ওরা আসলে অনেক কষ্ট করে ঘরের মধ্যে বয়ে থাকবে বা পোশাক আশাক পরে থাকবে। গরমের দিন যখনই হয়, তখন সবকিছু খুললে মুল্লে হারায়। এই যে সাগরের পাড়ে দৃশ্যগুলো আছে, এগুলো হয়তো বেশি দিনের দেখাইতে পারবো না, হয়তো 1-1.5 মাস থাকতে পারে সর্বোচ্চ গেলে। এরপরে যে শীত আইতে আছে, শীতের চোটে এককালে শরীর শক্ত হয়ে থাকবে। এই শীত আর সাগরের পার্ক কিন্তু এখন পুরোপুরি রেডি, টুরিস্ট আইয়ে যাতে দেখলে অবাক হয়ে যায় বা দেখতে আসলে খুব বেশি ভালো লাগে। পরিষ্কার করা হয়তো শুরু করে যত জায়গায় রং হইতে যায়, কিছু করা, সমস্ত কিছু একদম ক্লিয়ার করা। এখন যে কোনো মানুষ চাইলেই সাগরের পাড়ে ঘুরতে আইতে পারেন। দেশের তো জায়গা সুযোগ আছে, এই দিয়েই আওয়ার সুযোগ। কেউ জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে, এই সমস্ত মাসে বা ডিসেম্বর মাসে, নভেম্বর, এইসব মাসে আইবেন না, কারণ এইসব মাসে আইলে টাকা পয়সা লস ছাড়া লাভ হইবে না। এইসব মাসে যদি এখন ঘুরিয়ে মানুষজন দেখে, বিভিন্ন ইউরোপ আমেরিকার মানুষজন আহে ঘুরতে হ্যাঁ দেখলেও আসলে ভালো লাগে। বাট ডিসেম্বর জানুয়ারিতে এলাকার মানুষ ঘরে তো বেরোয় না, আসলে দেখবেন। এই যে সাগরের পাড়টা আছে, এই পাড়টা আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ উপরে তো যখন নিচের দিকে চাই, জিনিসটা দেখতে অনেক বেশি ভালো লাগে। নিচ দিয়ে আসলে মানুষ যাওয়া আবার রাস্তা আছে, এই লিগে আসলে এই জায়গাতে উঁচা নিচু করে বানায়। এই যে কাঠ দেখতে পেয়েছেন, কাঠের নিচ দিয়ে আসলে মানুষ যায়। তো এই জায়গাতে যে উপরে যখন নিচের দিকে চাই, জিনিসগুলো এত সুন্দর লাগে, মনে হইতেছে যে ওয়ালপেপারের মতো, ঘর বাড়িতে আসলে হাজাইতে হয়, ওয়ালের মধ্যে লাগাইতে, ঠিক ওরকম লাগে। আলবা যাইতে আছি, আগে আলবা যাইতে নর্মাল সাইকেল দিয়ে প্রায় ঘন্টাখানেক সময় লাগতো, বাট এখন আর এত সময় লাগে না, প্রায় 20-25 মিনিটের মধ্যেই যাওয়া যায়। কিছু বাংলা খাবার দাবার লাগবে, এই কারণে যাইতে। বাংলা খাবার দাবার বলতে মাছ মাংস বা দেশি যে ধরনের জিনিসপত্র আছে, ওইগুলো আনতে যাইতেছি। যদিও অত বড় ভিডিও বানাম না, একদম ছোটখাটোর উপরে সাগরের পাড়ের ভিডিওগুলো দেখাইলাম। এই ধরনের সাগরের পাড়গুলো কে পছন্দ করেন বা কার আইতে ভালো লাগে, কে ঘুরতে পছন্দ করেন ইউরোপের এরকম দেশগুলো। আমি মূলত দুপুরবেলা বাইরে না, যদি বাইরে রাত 7টা-8টার পরে। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভ্লগে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। বাই বাই সবাইকে। ইতালি দেখতে আসার আমন্ত্রণ রইল।